নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হামিদ জানিয়েছেন, তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক বরাদ্দ পাচ্ছে না। তার এই বক্তব্যের পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। 23 সেপ্টেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সার্জিস আলম জানান, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। তিনি আরও লেখেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিনকে তারা নির্বাচন কমিশনে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো উঠবস করেছে? সার্জিস আলম বলেন, সকল ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই। ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, না হলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, প্রতীক সংক্রান্ত ভেটিং প্রক্রিয়া শেষে সংশোধিত তালিকা কমিশনে জমা দেওয়া হয়েছে। তবে ওই তালিকায় শাপলার প্রতীক অন্তর্ভুক্ত নেই। এনসিপিকে বিকল্প প্রতীক চেয়ে আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে আগামী রোববার 28 সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশনের সংলাপ কার্যক্রম শুরু হবে। এতে প্রথম দফায় অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা।